সমাজে বধূ নির্যাতনের ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এবার স্বামী নির্যাতনের ঘটনা ঘটল নৈহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া অঞ্চলে। সরকারি অবসরপ্রাপ্ত সুজয় চ্যাটার্জির অভিযোগ, তিনি চাকরি জীবন থেকে অবসরের পর তারপর বাড়ি, জায়গা, জমি, টাকা ও এটিএম কার্ড সবকিছুই আত্মসাৎ করতে চান তার স্ত্রী সুতপা চ্যাটার্জি। এই নিয়েই দীর্ঘদিন ধরে ঘটনার সূত্রপাত। সুজয় বাবুকে রীতিমতো মারধর করবারও অভিযোগ ওঠে তার স্ত্রী সুতপা ও পুত্র সৌম্যজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে। সুজয় বাবু আরো অভিযোগ করেন যে গত 4 দিন ধরে তাকে মারধর করে বাড়িতে ঘরবন্দি করে রাখে তার স্ত্রী ও পুত্র। অবশেষে বদ্ধ ঘরের জানালা দিয়ে বেশ কয়েকটি তার হাতে লেখা চিঠি রাস্তায় ফেলে উদ্ধার করার আবেদন জানান সুজয় বাবু। আর এই চিঠি শেষমেশ মেলে উক্ত ওয়ার্ডের কর্মকর্তাদের হাতে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। তবে এই ঘটনা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে বলে জানান স্থানীয় মহিলা থেকে শুরু করে ওয়ার্ডের কর্মকর্তারা। হ্যাঁ, এটা কি সত্য? হ্যাঁ সত্য। কি সত্য একটু বলবেন? এমনি যে মারধর করে, বউটা বরটাকে মারে। কারা মারে? ওই বউ বরটাকে। তার কি নাম? ওই যে নাম দেখলেন আপনি, সুজাতা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, বউটাকে মুখার্জি। কাকে মারে? সুজিত মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, বরটাকে মারে। অভিযোগ করছে তার সৌম্যজিৎ মুখার্জি, তার ছেলে, সেও মারধর করে। সে মারে নাকি তাই যায় না, বউটা ধরে মারে, অশান্তি হয়, নিয়ে ঝামেলা হচ্ছে। এটা সত্যি? হ্যাঁ সত্যি, পাড়ার লোক সব। আপনি এই ওয়ার্ডের কর্মকর্তা, এরকম বধূ নির্যাতন দেখেছিস, কিন্তু স্বামী নির্যাতন এটা কিন্তু অতি বিরল। এটা আমরাও দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকে সকালবেলা 7:30-8টা নাগাদ আমার বাড়িতে ওনার পাশের বাড়ির লোক সুজয় চ্যাটার্জি ওনার নাম, যিনি অত্যাচারিত হয়েছে, তার পাশের বাড়ির লোক সকালবেলা আমার বাড়ি থেকে একটা চিঠি দিয়ে আসে। চিঠির মধ্যে লেখা আছে, বিশ্বজিৎ রাজু আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। আমরা চিঠিটা নিয়ে সন্ধ্যাবেলা পার্টি অফিসে এসে উনি ঘরে বসে একটা চিঠি কোনো রকম লিখে জানলা দিয়ে ফেলে বলেছে এটা বিশ্বজিতের বাড়িতে পৌঁছে দাও। তা ওনাকে ওপরে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল, 4 দিন ধরে খেতে দেয় না। উনি অ্যাকোরিয়ামের জল খেয়ে নাকি ছিল। তা আমি সন্ধ্যাবেলা এসে পার্টি অফিসে এসে সবাইকে জানাই। জানার পর আমার কাউন্সিলর আসে, কাউন্সিলর থানায় ফোন করে, পুলিশ এসে তারপর ওনাকে উদ্ধার করে নিয়ে আসে এবং 4 দিন ধরে ওনাকে খেতে দেয় না। আর আমরা দীর্ঘদিনই শুনি, এর আগে উনি 3 বার চলে গেছিলো এখান থেকে, এবার আবার ডেকে নিয়ে আসে। অ্যাকচুয়ালি উনি আমরা যেটুকু জেনেছি যে উনি রিটায়ার হওয়ার পরে ওনার সমস্ত পেনশন তাদের নামে করে দিতে হবে। ওনার নামে একটা বাড়ি আছে, ওনার বউ আর ছেলে অত্যাচার করে বলছে যে বাড়ি আমাদের নামে লিখে দেবে। এই রকম এই অত্যাচারের মধ্যে চিঠির দিকে সাদা কাগজের মধ্যে ওনাকে লিখিয়ে নিয়ে ওনার উপর দিনের পর দিন এইভাবে অত্যাচার চালাচ্ছে। এটিএম কার্ডও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছে। উনি লুকিয়ে রেখেছিল এটিএম কার্ড, এটাও আমাদেরকে বলেছে যে আমি আমার এটিএম কার্ডটা কোনো রকমে আমরা লুকিয়ে রেখেছি। এবং দীর্ঘদিন উনি ফোনে যখন এখান থেকে থাকে না, ওনার কাছে যখন পয়সা থাকে না, উনি আমাদেরকে ফোন করে বলে আমার অ্যাকাউন্টে 1000 টাকা পাঠাও, ও রাজুকে কখনো বলে 1000 টাকা পাঠাও। উনি এইভাবেই চলছে, খুব কষ্টের মধ্যে উনি আছে। আমরা এটা জানতে পারার পর আজকে জানি আমরা যে একটা ওনার ঘরে 4 দিন ধরে আটকে রেখেছে, উনি চিঠির মাধ্যমে জানতে পারি। তারপর পুলিশকে ফোন করি, পুলিশ এসে ওনাকে উদ্ধার করে। উনি এসে আমাদের দেখায় এইভাবে আমাকে মেরেছে। তারপর আমরা সাহায্য করে নিয়ে ওনাকে এখন হসপিটালে নিয়ে অ্যাডমিট করাবো। হাসপাতালে গিয়ে অ্যাডমিট করবেন এবং তারপরের পদক্ষেপ কী হবে? পদক্ষেপ উনি আমাদের যেটা বলবে আমরা সেটা ওনাকে সাহায্য করব। এরপর অসুস্থ সুজয় চ্যাটার্জিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন স্থানীয়রা। কিন্তু তার আগে কি বলছেন সেই অত্যাচারিত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী সুজয় চ্যাটার্জি শোনাবো। মাধ্যম দিয়ে দিলাম উপর থেকে, কারণ জানলা দরজা আটকানো, আমি কি একটা খবর, ফোনটা নেই, খবরটা দেবো কি করে, কাকে দেব ফোনটা, কাকে দেব? ফোন দেওয়ার মতন জায়গাও নেই, ফোনটা আমার আটকানো। আজকে কি হয়েছিল? আজকেও মেরেছে। কখন গিয়েছিলেন বাড়িতে? আপনি কি বাড়ি, আপনার স্ত্রী যেখানে যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে আপনি থাকেন? হ্যাঁ হ্যাঁ। তা আপনি বলছেন ডিভোর্স হয়ে গেছে বলছেন? না না না, ডিভোর্স হয়েছে, মামলা হয়েছিল। মানে একসাথে থাকতেন, একসাথে খাওয়া দাওয়া করতেন? না 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 না, মামলা করে আমি বন্ধ করে দিই। কেন বন্ধ করার একটাই কারণ, যে এরা হাতে পায়ে ধরলো, আমার অফিস ধরলো,
যে একটা সম্মানের ব্যাপার আছে তোমার, তুমি এতদিন চাকরি করেছো, তোমার একটা আছে, তোমার রেসপেক্ট জায়গা আছে, তোমার চেয়ার আছে, তুমি এটাকে অ্যাডজাস্ট করো। কারণ বউ বারবার অফিস যাবে, অফিসের সব লোক তো আজকে আপনাকে কী কারণে মারলো? এই যে কারণ তো একটাই, কি আমি কোনো কথা বলতে গেলে হবে না। মানে আজকে সূত্রপাতটা কি নিয়ে? সূত্রপাতটা 4 দিন ধরেই হচ্ছে, এটা আজকের নয়। সূত্রপাত কি? সূত্রপাত 29 তারিখ থেকে শুরু হয়েছে। মানে জায়গা জমি আপনার নামে লিখে দিতে হবে? 29 তারিখ, 29শে মে থেকে সূত্রপাত শুরু। জায়গা জমি আপনার নামে লিখে? আপনারা ছিলেন হয়তো, আমি থানায় গিয়েছিলাম, যে থানায় আমি কোনো রকম কমেন্টসও করিনি, মনে আছে? আমাকে জানতে চেয়েছিল আপনার জায়গা জমি স্ত্রীর নামে লিখে দিতে হবে? হ্যাঁ, লিখে দিয়েছি আমি অলরেডি, সাদা কাগজে লিখে দিয়েছি। সেটা হবে না। কি হবে? আমাকে সই করিয়ে, শুনুন, ও যদি চালাক হয়, তা আমি তো একটা জায়গায় চাকরি করে এসেছি, যেই সই কোনোদিনও কোর্টে প্রডিউস করতে পারবে না। আজকে কি হয়েছে মূলত? এটাই তো ঘটনা। আজকে সব লিখিয়েছে আমার কাছ থেকে, এটিএম কার্ড চেয়েছে, ব্যাংকের সব, এবং দেননি বলে আপনাকে মূলত মারধর করেছে। কে কে মারধর করেছে একটু বলবেন? কে কে মারধর করেছে একটু বলবেন? আমার গিন্নি, আমার ছেলে, দুজনে। গিন্নির নাম কি এবং ছেলের নাম কি? গিন্নির নাম হচ্ছে সুতপা চ্যাটার্জি, আর ছেলের নাম সৌম্যজিৎ চ্যাটার্জি। আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। প্রশাসন এসেছিল? হ্যাঁ। কি বলছে তারা? তারা বলছে যে এই ঝামেলা বন্ধ করুন। আর আমি স্যারকে দেখালাম আমার চোখ মুখ দেখিয়ে, বলছে আপনি ইমিডিয়েট কি চাইছেন প্রশাসনের কাছে? কি চাইছেন? আমি প্রশাসন, আমি এদের শাস্তি চাইছি, যাতে ভবিষ্যৎ। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুজয় চ্যাটার্জি। ভবিষ্যতে যেন আর কাউ না হয়, এই আমার মতন যেন কাউ না হয়। আমার একটা 64 বছর বয়স, আজ হয়তো একটা কিছু হলে আমি কালকে মরে যেতে পারি, তাই না? নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।